পানির প্রতি টান মানুষের স্বভাবজাত। সৃষ্টির সেই শুরু থেকেই বেঁচে থাকার পাশাপাশি মনের ক্ষুধা মেটাতেও পানির উপরে নির্ভর করে আসছে মানুষ। আর সেটা যদি হয় সাগরের নীলচে লবণাক্ত পানি, তবে তো কোনো কথাই নেই। পানির উপযোগী না হলেও মনকে সতেজ করে তুলতে যুগের পর যুগ সাহায্য করে এসেছে সাগর। অসাধারণ সব সৌন্দর্যের ভান্ডার সাজিয়ে রেখেছে নিজের গভীর বুকের মাঝে। শুধু সৌন্দর্যই নয়, সাগরের অতল গভীরতার ভেতরে লুকিয়ে আছে অনেক অনেক রহস্য। এমন কিছু অমীমাংসিত রহস্য চুপটি করে লুকিয়ে আছে সাগরের মাঝে, যেগুলোর কোনো ধরনের সমাধান আজ পর্যন্ত পায়নি কেউ। আসুন জেনে নিই সাগরের এমনই কিছু অদ্ভুত রহস্যের কথা। ড্রাগন ট্রায়াঙ্গেল। পৃথিবীতে মোট 12টি এমন স্থান রয়েছে বলে মনে করা হয় যেখানে এর চৌম্বকীয় আকর্ষণ প্রচন্ড বেশি। আর এমনই এক স্থান হচ্ছে ডেভিলস সি বা শয়তানের সাগরের ভেতরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল। জাপান আর বেনিন দ্বীপের মাঝখানে সাগরের মাঝে অবস্থিত এই স্থানটিকে জাপানিরা সবসময়ই ড্রাগনের আস্তানা বলে ভেবে এসেছে। জাপানিজ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে এক ভয়ঙ্কর ড্রাগন বাস করে, যার ক্ষুধা দূর করা একেবারেই সম্ভব না। আর তাই প্রায় সেটা নিজের কাছে আসা জাহাজ আর মানুষকে খেয়ে ফেলে নিজের ক্ষুধা মেটায়। সেই থেকে এর নাম হয়েছে ড্রাগন ট্রায়াঙ্গেল। 1200 শতাব্দীর দিকে কুবলাই খান বেশ কয়েকবার চেষ্টা করেছেন জাপানকে দখলে নিতে। এগোতে চেয়েছেন শয়তানের সাগরের মাঝ দিয়ে। প্রতিবারই ব্যাপক সংখ্যক মানুষ আর জাহাজ হারাতে হয়েছে তাকে। শুধু তিনিই নন, আজ অব্দি অগণিত জাহাজ আর উড়োজাহাজ স্রেফ হাওয়া হয়ে গিয়েছে এখানটায় এসে। বারমুডা ট্রায়াঙ্গেলের বিপরীতে অবস্থিত হলেও ঠিক ওটার মতনই রহস্য জমা হয়ে আছে ড্রাগন ট্রায়াঙ্গেলকে ঘিরেও। কারো কারো মতে মাঝে মাঝে এক রহস্যময় নারীকে দেখতে পাওয়া যায় সাগরের ওই বিশেষ জায়গাটিতে। 1950 সালে ড্রাগন ট্রায়াঙ্গেলকে অনিরাপদ বলে ঘোষণা দিলেও এরপর অনেকেই চেষ্টা করেছেন এখানকার রহস্য ভাঙতে। আর তাদের ভেতরে একজন ল্যারি কুচে নিজের বইয়ে জানান ওখানে আর কিছুই না, রয়েছে এক বিশাল আগ্নেয়গিরি। আর যত সব রহস্যময় উধাও হওয়ার ঘটনা ঘটেছে, আজ অব্দি সবগুলোর পেছনে হাত রয়েছে একমাত্র ওই সমুদ্র আগ্নেয়গিরির। তবে আগ্নেয়গিরি বা কিভাবে জাহাজ গ্রাস করে সে ব্যাখ্যাও কল্পনার বাইরে। আসল ব্যাপারটা রহস্যই থেকে গেল। আর্কটিক সাগরের রহস্য। জাহাজ আর মানুষকে উধাও করে দেওয়ার ব্যাপারে এগিয়ে আছে যে তৃতীয় সাগরটি, সেটা হচ্ছে আর্কটিক সাগর। প্রায় কোনো না কোনো কারণে হুট করে উধাও হয়ে যাচ্ছে এর উপর দিয়ে ভাসতে থাকা জাহাজগুলো। তবে মাঝে মাঝে জাহাজগুলো বেঁচে গেলেও রক্ষা পাচ্ছেন না এর ভেতরের মানুষ। 1872 সালে সাগরের ওপর হঠাৎ মেরি ক্যালেস্ট জাহাজটি দেখতে পাওয়া যায়। সওদাগরি জাহাজটিতে প্রচুর খাবার আর ঠিক স্থানে ঠিক জিনিসপত্র বজায় থাকলেও কেবল ছিল না ভেতরের মানুষগুলো। সবকিছু ফেলে মাঝ সাগরে কোথায় গেল তারা? প্রশ্নের উত্তর পাওয়া যায়নি আজও। সেই শুরু। এরপর HMS সাপ্পো, USS সাইক্লোপাস, MV জয়তা, ফ্লাইং ডাচম্যান, বেটিমো, ক্যারোলে, ডেরিং, লেডি লোভিবন্ড এবং অক্টোভিয়াসের মতো বিখ্যাত সব ভূতরে জাহাজের জন্ম দিয়েছে সাগরটি। কখনো মানুষ উধাও, কখনো মানুষ সহ জাহাজ, কখনো ছায়াময় ভূতরে জাহাজের উৎপত্তি, আবার কখনো পাগল কিছু মানুষকে উপহার দেয়া। এভাবেই এখন পর্যন্ত নিজের রহস্যকে বজায় রেখেছে আর্কটিক, যেগুলোর উত্তর জানে না কেউ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।